আসসালামু আলাইকুম। আজকে দুপুরের সাধারণ কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি ইলিশ মাছটা কষিয়ে ভুনা করে নেব। তো ইলিশ মাছটা সাইজে একটু ছোট ছিল, তার জন্য বেশি একটা পিস হয় নাই। তো এটা দিয়ে আজকে দুপুরে রান্নাবান্না করে নিব। মাঝারি একটা ইলিশ মাছ ছিল আর কি। তো সেটাকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব, আর মাছটাকে আমি ভাজবো না, কষিয়েই ভুনা করে নেব। তো এখানে আমি পেঁয়াজ যখন দিলাম তখন আমি একটু লবণও দিয়ে দিছি। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে এবং খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে তারপরে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আসলে তরকারিতে যত বেশি মশলা কষানো হয় ততই নাকি তরকারির টেস্ট ভালো আসে। তো ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিতেছি যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে। তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে আমি হালকা 2-1টা নাড়া দিয়ে তারপর পানি দিয়ে ঢেকে রেখে দেব। তো এতে করে কিন্তু ভালোভাবে এটা কষানো হয়ে যাবে এবং রান্নাও হয়ে যাবে। আর ইলিশ মাছ আপনি যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে। ইলিশ মাছ দিয়ে আমার সব তরকারি অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল ভালো লাগে। তারপর মিষ্টি কুমড়া দিয়ে তরকারিও ভালো লাগে। কষিয়ে ভুনা করলেও ভালো লাগে। তারপর টমেটো দিয়ে ভুনা করলে ভালো লাগে। ইলিশ মাছের তো অনেক রেসিপি হয়। ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। আসলে ইলিশ মাছটা যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। ইলিশ মাছ কিংবা যেকোনো তরকারি আপনি মশলাটা যত বেশি কষায় রান্না করবেন ততই কিন্তু টেস্ট ভালো আসবে। সেটা আপনি কষিয়ে রান্না করেন না কেন, তরকারি দিয়ে রান্না করেন না কেন, মানে আপনি যে মশলাপাতিগুলো দেবেন সেগুলো অনেক ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় আর তেল ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে তারপর রান্না করে নেবেন। দেখবেন যে খেতে খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু আমার মাছের তরকারিটা প্রায় রান্না শেষ। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম একটু হালকা ঝালের জন্য। তারপর কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব। এরপর বসিয়ে দিলাম আরেকটা কড়াই। আমি আজকে শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো শাপলা কিন্তু অনেকেই খায়, অনেকের পছন্দের খাবার, আবার অনেকেই খায় না। যেমন আমার হাজব্যান্ড খায় না, আমার আবার ভীষণ পছন্দ। শাপলা দেখলে আমার শাপলা কিনতে হবে। তো আজকেও শাপলা বাড়িতে নিয়ে আসছিল, তো সেখান থেকে রেখে দিছি। তো শাপলা দিয়ে এখন আমি মাছের মাথা দিয়ে রান্না করব। এটা চিংড়ি মাছ দিয়ে হোক, ইলিশ মাছের মাথা দিয়ে হোক, মানে খেতে ভালো লাগে। এই 2টা দিয়ে আমি খেয়ে আসছি। তো শাপলাকে ভালোভাবে একদম ছিলে পরিষ্কার করে ধুয়ে রাখছি। এখন এটাকে আমি রান্না করে নেব। তো আগে মাথাটাকে ভালোভাবে একটু কষিয়ে রান্না করে তারপর শাপলাটা অ্যাড করে দেব। শাপলার মধ্যে যেহেতু অনেক পানি ছাড়ে তাই এটার মধ্যে কোনো পানি প্রয়োজন হয় না। মশলা কষানোর জন্য যতটুকু প্রয়োজন পানি ততটুকু দিলে হয়ে যায়। অনেকে হয়তো জানে না শাপলা একটা সবজিও। তো শাপলা একদিন রান্না করে খেয়ে দেখবেন যে অনেক বেশি ভালো লাগে। শুধু ভাজি করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। একটু হালকা মশলা দিয়ে ভাজি করে খেলেও ভালো লাগে। তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু রান্না করতেছি সেই রেসিপিটাই শেয়ার করতেছি। তো এখানে আমি পেঁয়াজ ভেজে তারপরে এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, তারপর লবণ সব কিছু দিয়েই কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি মাথাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতেছি। প্রতিদিন দুপুরে কিন্তু খুব সাধারণ রান্নাবান্নাই আমি করে থাকি। তেমন কোনো কিছু করা হয় না। দেখা যাচ্ছে ডাল, ভাজি, তরকারি, ভাত এগুলোই কিন্তু দুপুরে মেনু থাকে, কিংবা কখনো শাক থাকে, কখনো বা ভর্তার আইটেম থাকে। বাচ্চাদেরকে কিন্তু কম বেশি শাকসবজি এসব কিন্তু খাওয়ানো লাগে, তা না হলে কিন্তু ওরা অপুষ্টিতে ভোগে। তো আমি চেষ্টা করি বাচ্চাদেরকে সব সবজি একটু একটু করে খাওয়ানোর। মানে ওরা খেতে চায় না, তারপর আমি কিন্তু হাত দিয়ে খাবার খাইয়ে দিলে তখন আবার ঠিকই খেয়ে নেয়। তো যেদিন একটু সবজির আইটেম বেশি থাকে কিংবা কাঁটাযুক্ত মাছ থাকে তখন কিন্তু আমি 2 বাচ্চাকে আমার হাত দিয়েই খাইয়ে দেই, তাহলে ওরা একটু তৃপ্তি নিয়ে খায়। এই তো এখানে রান্নাবান্না শেষ করে তারপর ভাতটাও রান্না করে নিব। ভাতটা একটু গরম গরম খাওয়ার জন্য কিন্তু সবার লাস্টে করে নিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।